হলো মলদার মানে হয়ে যায়। প্রথম দিকে কোন রক্ত বলতো না আগে? রক্ত আপনার হলো এখন আগেও করতো মাঝে মাঝে, এখনো করে মাঝে মাঝে। এখনো কি শরীরটা পড়া হলে বাথরুমটা যেদিন শক্ত হয় সেদিনই এখন রক্তটা পড়ে? বাথরুম শক্ত হলেও মাঝে মাঝে রক্ত পড়ে, না হলেও মাঝে মাঝে রক্ত পড়ে। 2-3 মাস পর পর না 1-8 মাস পর পর? এখন বর্তমান তো মনে করেন ম্যাক্সিমাম থেকে বাথরুম শক্ত থাকে, শক্ত অটোমেটিক শক্ত হয়ে যায়। আর রেগুলার প্রতিদিন ধরেন বাথরুমে যাওয়া হয় না, একটু কষ্ট হয়, ভয় লাগে, এই জন্য আর যাই। এখন আগে সমস্যা হতো না, এটা বেশি সমস্যা, আগে সমস্যা হয়নি। আর এখন বাথরুমে গেলে আপনার মনে করেন যে মলটা ফুলে যায়, প্লাস চাপ দিলে পুরো মলদাটাই ফুলে যাচ্ছে, এবার মনে করেন যে আরো পুরো মুখটাই না? হ্যাঁ, আরো গোসল বেড়ে চলে আসে। এবার পানি খরচ করে আপনি চাপ দিয়ে ঢুকান নাকি? তারপরে পানি খরচ করার পরে চাপ দিয়ে, আঙুল দিয়ে চাপ দিয়ে ঢোকাতে হয়। আবার হলো আস্তে 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 তাও ঢোকে না, আস্তে 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 ঢুকে যায়। এখন বসে কোনো সমস্যা নেই, এখন বসে রয়েছে কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে বাথরুমে আসলে বসাও যায়। আর হলো ঝুলে যায় ব্যথা হলে না চলে? ব্যথা হয়, ঝুলে। আবার হলো আপনার ওই যে মরগের মাথায় এরকম ছুটি মতো থাকে না, ওই রকম একটু সবসময় আপনার ওই বাইরে থাকে পাশে, মন্দিরের পাশে আছেই, এটা সবসময় এখন আছে মরগের বলির মতন, তখন আমাদের কানের নতুন মতন। জি জি জি, ওই রকম কিন্তু সবসময় এখন। ওই যে যখন যে শরীরটা পড়ায় বাথরুম যখন কাছে ব্যথা হয়, কোনটা মলদটা ব্যথা হয় না? ব্যথা শুধু বাথরুমে গেলে তাছাড়া হয়। ওটা হয়েছে আপনার কয় বছর? ওই সমস্যা আছে মানে 10-15 বছর ধরে। এখন আপনার বয়স কত? বয়স 32-33। ডায়াবেটিসটা তো আল্লাহর মধ্যে নেই। দেখা জানি যে ওষুধটা দিচ্ছে, আপনি খালি 3 দিন একদম বাসি পেটে আপনি খাবেন। ঘুমের থেকে উঠে বাথরুমটা সারবেন, বিরাজটা করলেন, করে ফেরেছে ওর ভিতর এক ডোজ ওষুধ আপনি খাবেন, খেয়ে 3 ঘন্টা পরে যে ভাত খাবেন, আরো 1 ঘন্টা পরে যে খালি আরো ভাত। সকালে ওষুধটা খেয়ে সকালের নাস্তাটা যত দেরি করে খাবেন তত দ্রুত উপকার হবে। আমি ওষুধ খেয়ে, বাসা থেকে ওষুধ খেয়ে মানে আমি তো এমনি সকালে খাই, হসপিটালে চলে আসি, ডাক্তার ভিজিটে আসি, ডাক্তার ভিজিট করে আপনার মনে করেন যে 12-1টা ওই দিকে ভাত খাই, 11টা-12টা। তাহলে সেটা আরো ভালো হবে না? তাহলে নাড়ের থেকে সেটা মানে ওষুধ খেয়ে যে ভাত দেরি করে খেতে হবে, তারও আরো হ্যাঁ, এটা ভাবে একটা না 3 দিন খেয়ে শেষ করবেন। আর এই 7টা খাবার খাবেন না 3 মাস, 3 মাস খাবেন না 7টা খাবার। হ্যাঁ, লেখা আছে ইলিশ মাছ, গরুর গোশ, মহিষের ডাউট, চিংড়ি মাছ, এই 7টা খাবার 3 মাস খাবেন। ওষুধটা আমি খাচ্ছি বা খালাম, আমার উপকার করছে কিনা হচ্ছে আমি। ওষুধটা আপনি খালি 2-3 দিন পরে বুঝবেন, ওষুধটা শেষ হলেই দেখবেন জ্বালা যন্ত্রণা ব্যথাটা নেই, আর ফুলাটা দিনে দিনই শুকিয়ে জায়গায় চলে আসবেন। সময় নেবেন ফুলাটা 21 দিন বা মাসখানেক নিতে পারে। আর প্রত্যেকদিন রাত্রিবেলা যখন ভাত খেয়ে আপনি বিছানায় শুতে যাবেন, তখন আপনার বাসার যে সরষের তেলটা ব্যবহার করেন না, এই সরষের তেলটা একটু লগির মাথাকে নিয়ে আপনার মন ধরে সুন্দর করে চারিপাশে নখ যতটুকু দেওয়া যায় দিয়ে ফাইন করে সরষের তেলটা লাগিয়ে রাখবেন। ওর ভিতরে রাখবেন প্রত্যেকদিন রাত্রে একবার। ওর ভিতরে কষান আছে যেটা আঠা জাতীয়, ওই কষানিটার ভিতরে রয়ে দিলে কোনো রক্ত চলাচল করতে পারছে না, যার জন্য দিনে দিনে শিরায় যদি কষানি বাসে তাহলে রক্ত চলতে পারবে, ওই অ্যাটাক করতে গেছে, যার জন্য দিনে দিনে ঘাটা বড় হচ্ছে আর আপনার কষ্ট হচ্ছে। ওষুধটা খেলে কষানিটা টান দিয়ে বের করতে হবে, বের করে দেবেন কষানিটা, বের করে দিলে আপনার ওটা লিকুলা কিনে যাবেন। এরপরে আপনি একটু মাইনে চলবেন, দিনে 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 তো 5-10 দিন আপনার অত বড় হয়নি, কিন্তু ওটা কিন্তু দিনে দিনে বড় হচ্ছে। সেই ক্ষেত্রে তো দিনে দিনে শুকাবে, তবে নাড়ের থেকে শুকিয়ে হবে। আমি তার কাইটে বাদ দিয়ে দিচ্ছি না, আপনি হাত দিলেই পাবেন না তা না, কিন্তু ভাই একটু সময় নেবে। কিন্তু এরপরে আপনার 21 দিন যখন পার হয়ে গেল, কিরকম হইলে না হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, কতটুকু ভালো হয়েছি, কতটুকু আছে। হ্যাঁ, এরপরে কি করতে আসলে আমি বুঝবেন। আর যদি 21 দিন বা 1 মাসের ভিতরে ওটা ক্লিয়ার হয় তাহলে আর লাগবে না। যদি দেখেন যে রোগের 3 ভাগের 2 ভাগ আমার সেরে গেছে, 1টা ভাগ কেন যাচ্ছে না, তাৎক্ষণিক ভাবে আপনি আমাকে নক করবেন, কি বুঝতে হয়েছে আমি করবো। আর হ্যালো, ঠিক আছে।